ডাব্লিউপি কনস্টেবল সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য খুবই খুশির খবর। অনেকদিন আগে থেকে তোমরা যদিও জেনে এসেছো, তবুও আজকে কনফার্ম হয়ে গেলে যে অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগে দেখো নোটিফিকেশন চলে এসেছে যে 12,000 যে কনস্টেবলের ভ্যাকান্সি পাবলিশ হওয়ার কথা ছিল সেটা 12,000 হয়নি, কিছুটা কম আছে। অর্থাৎ মেল ক্যান্ডিডেট হচ্ছে 7,228 এবং ফিমেল হচ্ছে 3,027 এবং টোটাল সব মিলে হচ্ছে 10,255 ভ্যাকান্সি অ্যাপ্রুভ হয়েছে। 10,255 টোটাল হচ্ছে ভ্যাকান্সি অ্যাপ্রুভ হয়েছে। তো ভীষণ খুশির খবর সমস্ত যারা অ্যাসপিরেন্ট আছে, ডব্লিউপি কনস্টেবল অ্যাসপিরেন্ট আছো, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ বলতে পারো 2024 সাল। এবার যদি না হয় তাহলে কিন্তু বেশ মুশকিল। তার কারণটা হচ্ছে এবারে এত হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে, এর পরে হয়তো আবার 3-4 বছর পরে আবার আসতে পারে। তো সেই জন্য ভীষণ সুবর্ণ সুযোগ, এই সুযোগটাকে হারালে চলবে না। যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্স দিতে চাইছে কনস্টেবলের জন্য 7797742747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। বহরমপুর মুর্শিদাবাদ হচ্ছে অফলাইনে পড়ানো হয় পরীক্ষা প্রস্তুতি। তো দেখে নাও যে প্রথমে আগে একটা জিনিস বলবো যে হিউজ পরিমাণ বিশাল আমূল পরিবর্তন হয়েছে রিক্রুটমেন্ট প্রসেসের। তার কারণটা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা মাত্রই সিঙ্গেল পরীক্ষা হবে, একটা মাত্রই পরীক্ষা হবে কনস্টেবলের ক্ষেত্রে। বা রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে কি হবে সেই ব্যাপারটা আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। তার আগে দেখে নাও যে ভ্যাকান্সি দেখে নাও যে আনরিজার্ভ ইউআর ক্যাটাগরি কিন্তু ভ্যাকান্সি খুবই কম। ইউআর ক্যাটাগরি 1,224, ফিমেল হচ্ছে 510, টোটাল হচ্ছে 1,734। আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি 851, তারপরে যে ফিমেল হচ্ছে 362, টোটাল হচ্ছে 1,213। তারপরে আনরিজার্ভ এনভিএফ, তারপরে হোমগার্ড এদের 576, তারপরে ফিমেল হচ্ছে 240, টোটাল হচ্ছে 816। সিভিক ভলেন্টিয়ারদের আছে 576, ফিমেল আছে 240, ওটা টোটাল হচ্ছে 816। ইকোনমিক্যালি উইকার যারা ইডব্লিউএস আছে 576, 240, তারপরে যে টোটাল হচ্ছে 816। ইকোনমিক্যালি উইকার এক্সেমটেড ক্যাটাগরি 197, 83, 280। তো এরকম ভাবে তোমরা এখানে দেখে নেবে, কারণ এই জায়গাটা বলে আর সময় নষ্ট করছি না। এবার আমরা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটাই চলে যাব, যে সেটা হচ্ছে এজ লিমিট। তো জানো সবাই যে 18 থেকে 30 অনেক আগেই করে দেওয়া হয়েছিল, 18 থেকে 30 বছর, যেখানে ওবিসিরা 3 বছরের ছাড় পাবে আর এসসি এসটি যারা আছে তারা 5 বছরের পর্যন্ত ছাড় পাবে। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে মাধ্যমিক মানে মাধ্যমিক পাস হতে হবে, ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। আর দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে। এবার 5 নম্বর পয়েন্ট যেটা সেটাই চলে আসবো। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম সেখানে যে এরকম প্রসেসটাই হতে চলেছে, কিন্তু যেখানে বলেছিলাম যে হ্যাঁ পিএমপিপিইটি আগে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যেটা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট যেহেতু অ্যাপ্লাই করবে তাই আগেই পরীক্ষাটা হয়ে যাচ্ছে, পরে পিএমপিপিইটি হবে। তো এখানে মেথড অফ রিক্রুটমেন্ট আগে কি হতো, আগে প্রথমে প্রিলি পরীক্ষা হতো, তারপরে পিএমপিপিইটি হতো, তারপরে মেন পরীক্ষা হতো। অর্থাৎ মেন পরীক্ষা পিএমপিপিইটির পরে যে 85 মার্কস হতো সেটা প্রথমে এই পরীক্ষাটা হয়ে যাবে। অর্থাৎ সিঙ্গেল একটা মাত্রই পরীক্ষা হবে কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবার থেকে। The post of constable in West Bengal Police shall be filled up on the basis of written examination followed by physical measurement, physical efficiency test and interview to be conducted by the West Bengal Police Recruitment Board। তাহলে কি বলছে এখানে যে the post of constable fill up কিভাবে করা হবে, on the basis of written examination, অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে হচ্ছে পিএমটিপিইটি এবং তারপরে হচ্ছে ইন্টারভিউ। তো এখানে কি বলে দেওয়া আছে, রিটেন এক্সামিনেশন ম্যাক্সিমাম মার্কস যেটা সেটা হচ্ছে 85 মার্কস। অ্যাপ্লিক্যান্টস প্রভিশনালি কনসিডার্ড এলিজিবল উইল বি কল ফর দ্য রিটেন এক্সামিনেশন, অর্থাৎ প্রথমে রিটেন এক্সামিনেশন হয়ে যাবে, সেটা এমসিকিউ প্যাটার্নে। দ্য ডিউরেশন অফ এক্সামিনেশন হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা হবে, 85টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া থাকবে, আর প্রত্যেকটা নেগেটিভের জন্য 1/4 করে কাটা হবে, অর্থাৎ 4টে ভুলের জন্য 1 করে কাটা হবে। West Bengal Police Recruitment Board will decide the prescribed scheme, syllabus, date and venue for the written examination. আর জিনিস কি লেখা আছে, the marks obtained in the written examination will be taken into account while preparing the merit list for selection। অর্থাৎ রিটেন এক্সামিনেশন হয়ে গেলে পিএমটিপিইটির জন্য কি হচ্ছে যে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। The board will have the discretion to fix qualifying marks in the written examination for shortlisting the candidates for the next stage of selection, that is physical measurement বা হচ্ছে পেটের ক্ষেত্রে। মানে এখানে বলতে চাইছি যে বোর্ড একটা নির্দিষ্ট কোয়ালিফাইং মার্কস করে দিতে পারে, সেই কোয়ালিফাইং মার্কস যারা যারা পাবে তাদের ক্ষেত্রে কি হবে, পিএমটিপিইটি তে তাদেরকে পাঠানো হবে। কোশ্চেন পেপার উইল বি সেট ইন 2 ল্যাঙ্গুয়েজ, কোশ্চেন পেপার যেটা হবে সেটা বেঙ্গলি এবং নেপালি দুটো ভাষাতে হবে। আর কোশ্চেন যেটা আছে দেখো যেটা ছিল, অর্থাৎ মেনে যে শিডিউলটা যেমন ভাবে ছিল সেরকমই থাকছে,
মানে প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ যেটা সেটা 25 মার্কস থাকবে, ইংলিশের ক্ষেত্রে 10 মার্কস থাকবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এটা 25 মার্কস থাকবে, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস এটা হচ্ছে 25 মার্কস থাকবে। অর্থাৎ মেন পরীক্ষায় যা সিলেবাস বা যে প্যাটার্ন ছিল সেটাই হবে, প্রিলি পরীক্ষাটা থাকছে না, অর্থাৎ একটা মাত্র সিঙ্গেল পরীক্ষা হচ্ছে। তাহলে মেন পরীক্ষা হয়ে গেল, মানে একটা প্রথমে রিটেন পরীক্ষাটা হয়ে গেল, তারপরে হচ্ছে পিএমটি মেজারমেন্ট হবে, তারপরে হচ্ছে পেট হবে, এবং যারা যারা পাস করবে তারপরে হচ্ছে ইন্টারভিউ পাঠানো হবে। এখানে কি লেখা আছে, অল দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। The procedure, date, time, and venue interview will be decided by the West Bengal Police Recruitment Board. In the interview, the general awareness of suitability of the candidate for public service will be tested. The candidate's ability to speak, read, and write in Bengali and Nepali language will be tested specifically during the interview. অর্থাৎ ইন্টারভিউর ক্ষেত্রে মেনলি এটা চেক করা হবে যে সেই ক্যান্ডিডেট বাংলা বা হচ্ছে নেপালি ভাষায় লিখতে বলতে পারে কিনা, সেই ব্যাপারটা চেক করা হবে। So on the basis of the marks obtained in the written examination and interview, a merit list of the provisionally selected candidates will be prepared by the West Bengal Police Recruitment Board. অর্থাৎ কি হচ্ছে, ওই প্রথমে যে রিটেন পরীক্ষাটা হয়েছিল এবং যে ইন্টারভিউ 15 নম্বর যেটা হচ্ছে 85 প্লাস 15, এই যে 100 মার্কস, এই 100 নম্বরের কোশ্চেনে কি করা হবে, এই 100 নম্বরের মার্কসের মধ্যে মেরিট লিস্টটাকে তৈরি করা হবে। ফিজিক্যাল মেজারমেন্টের ব্যাপারে বলার আগে একটা জিনিস দেখে নাও, যে যেটা অ্যাপ্লিকেশন ফর্ম সেটা স্টার্ট হচ্ছে কবে, অনলাইনে শুরু হচ্ছে 7 তারিখ থেকে, অর্থাৎ 7ই মার্চ থেকে, অর্থাৎ পরশু দিন থেকে শুরু হবে, চলবে 5ই এপ্রিল পর্যন্ত। অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু রিড ইনফরমেশন, ভালো করে আগে প্রথমে পড়ে নিতে বলা হচ্ছে। অ্যান্ড এডিটিং উইন্ডো উইল বি অ্যাভেলেবেল অফ দ্য অ্যাপ্লিকেন্টস, মানে এডিটিং অপশন যদিও বা থাকবে পরবর্তীকালে, তবে একটা জিনিস ভালোভাবে প্রথমে সবকিছু বুঝে নিয়ে করাটাই ভালো, যাতে ভুল ভ্রান্তি যাতে না হয়। আর এবার দেখে নাও যে মেজারমেন্টের যে ব্যাপারটা, মেজারমেন্টে কোনো রকম চেঞ্জেস নেই, যেমন ছিল সেরকমই আছে। মেল ক্যান্ডিডেট যারা আছে, অর্থাৎ গোর্খা কারওয়ালি বাদ দিয়ে যারা জেনারেল ক্যাটাগরি, তাদের 167 সেমি হাইট লাগবে, আর ওয়েট লাগবে 57 কেজি ন্যূনতম, এবং 78 সেমি চেস্ট নর্মালে এবং 5 সেমি ফুলাতে হবে। যারা গোর্খা কারওয়ালি রাজবংশী, তাদের হচ্ছে 160 সেমি হাইট লাগছে, ওয়েট লাগছে 53 কেজি, আর 76 হচ্ছে চেস্ট লাগছে। ফিমেলদের ক্ষেত্রে নর্মাল যারা ক্যান্ডিডেট, তাদের 160 সেমি হচ্ছে হাইট লাগছে, 49 কেজি হচ্ছে ওয়েট লাগছে। গোর্খা কারওয়ালি যারা আছে তাদের হচ্ছে 152 সেমি হচ্ছে হাইট, আর 45 কেজি হচ্ছে ওয়েট। আর একটা নতুন সংযোজন যেটা হয়েছে সেটা হচ্ছে যারা থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 163 হচ্ছে হাইট, আর 52 হচ্ছে ওয়েট, আর 155 হচ্ছে হাইট, আর 48 কেজি হচ্ছে ওয়েট। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যারা যারা মেজারমেন্টে পাস করবে, রান হবে। তো মেল ক্যাটাগরি যারা, মেলদের ক্ষেত্রে দেখো 1600 মিটার রান থাকবে, 6.5 মিনিট সময় দেওয়া থাকবে। ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান, 4 মিনিট হাফ। পরিবর্তন হয়নি বলতে এটা একটা পরিবর্তন হয়েছে, যেটা আগে 4.5 মিনিট ছিল। মেয়েদের ক্ষেত্রে এটা একটা চাপের বিষয় যে 4.5 মিনিট ছিল, সেখানে 30 সেকেন্ড কমিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখন 4 মিনিটে 800 মিটার কভার করতে হবে। আর যারা থার্ড জেন্ডার, তাদের ক্ষেত্রে হচ্ছে 800 মিটার, সেটা হচ্ছে 3 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে। তাহলে ব্যাপার যেটা হয়ে গেল সেটা হচ্ছে একই র্যাঙ্ক, মানে কেপি কনস্টেবল কিন্তু 2023 সালের, যেহেতু ওটা রিক্রুটমেন্ট ছিল 2023 সালের, কিন্তু অনেক দেরিতে পাবলিশ হয়েছে, সেই কারণের জন্য ওই যে পুরোনো যে ওল্ড যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসেই নোটিফিকেশনটা ছাড়া হয়েছে। অর্থাৎ প্রথমে প্রিলি পরীক্ষা হবে, তারপরে মাঠ হবে, তারপরে মেন পরীক্ষা হবে। কিন্তু ডাব্লিউপি কনস্টেবল বা ডাব্লিউপিএসআই এর পর থেকে সাধারণত হয়তো একটা সিঙ্গেল পরীক্ষা হওয়ার সম্ভাবনা, মানে কনস্টেবল তো হয়ে গেলে এসআই হয়তো হতে পারে, বা জানি না, ওটা হয়তো কিছুক্ষণের মধ্যেই বা আজকে বা আগামীকালই তোমাদের ফুল নোটিফিকেশন চলে আসবে। তো যারা ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল যারা কম্বাইন্ড ব্যাচ, ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল যারা কম্বাইন্ড ব্যাচে পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্স নিতে চাইছো, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। যেটা 10 তারিখ থেকে 10ই মার্চ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। যদিও কিছুদিন আগেই বলেছিলাম যে ক্লাসটা অলরেডি 5 তারিখ থেকে শুরু হয়ে যাবে, তো একটু ডিলে করা হচ্ছে, তার কারণটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের জন্য ওয়েট করা হচ্ছে। তো যারা ভর্তি হবে ঝটঝট তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারো, যে 10 তারিখ থেকে নতুন ক্লাস শুরু হবে।